বাণিজ্যিক গ্যাসের সংকট, সমস্যায় শক্তিগড়ের ল্যাংচা শিল্প। গ্যাসের আকাল, চড়া দামে কিনতে হচ্ছে সিলিন্ডার, বন্ধ বেশ কিছু দোকানের উৎপাদনও। খুবই যাতা অবস্থা, যারা বলবো আর কি। গ্যাস না পাওয়া গেলে আমরা জিনিসপত্র তৈরি করবো কি করে? এখন টেম্পোরারি কয়লা করেছি, দেখা যাক। না, এভাবে বেশি দিন চলবে না, বন্ধ করতে হবে। কিছু তো করার নেই, গ্যাস না পাওয়া, জ্বালানি যদি না থাকে তাহলে কি করে কাজ আর কি করে থাকবে? মালিকের দোকান না চললে আর কি করবে? আজকে মালিক যদি বললে যে না কাল থেকে আসবে না, আসবো না। গ্যাস না থাকলে দোকানটা বন্ধ হয়ে যাবে। এখন মোটামুটি আমাদের ব্যবসা বন্ধের মুখে। কাল থেকে কোনো গ্যাসের সাপ্লাই নেই এবং 1650 টাকা আমাদের কাছে একটা রেট নিত তারা। এখন সেই রেটটা এসে দাঁড়িয়েছে 2800 টাকা। এইভাবে 2800 টাকা দিয়ে একটা গ্যাস নিয়ে একটা দোকান চালাবো, দুটো লেবার, 4টে লেবার আছে, তাদের মাইনে দেবো, কিভাবে দেবো? গত কয়েকদিন ধরে বেলগড়িয়ার প্রবর্তক পল্লী নীলগঞ্জ রোডের ধারে এই গ্যাস সরবরাহকারী সংস্থার অফিসের সামনে গ্রাহকদের লম্বা লাইন, রান্নার গ্যাসের সংকট। এবং আজকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একই লম্বা লাইন। দেখা যাচ্ছে যে কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি এই যে গ্যাসের যে লাইন সেখানে প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন এবং ঘুঁটে বিলি করতে দেখা যাচ্ছে। এবং আপনি ঘুঁটে বিলি করছেন? দেখুন, যেভাবে আজকে গ্যাসের দোকানে যেভাবে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারপরেও মানুষ গ্যাস পাচ্ছে না। আমরা দেখেছি যে এখন এইভাবে গ্যাসের আকাল হয়ে গেছে। এটা টোটাল হচ্ছে প্রধানমন্ত্রী নিজে দায়ী। তার নীতি ভুলের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। এসআইআর নিয়ে লাইনে দাঁড়িয়েছিল, আবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। আজকে আমরা তাদের ঘুঁটে দিচ্ছি যে যদি এরপরে গ্যাস না পায়, মানুষ রান্না করবে কিভাবে, খাওয়া দাওয়া করবে কি করে? ঘুঁটে দিলে তো হবে না, কেরোসিন ঘুঁটে দরকার পড়লে আমরা সেটাও দেবো। ঘুড়িতে বোঝাই করে ঘুঁটে নিয়ে এসছেন কাউন্সিলর এবং সেখানে লাইনে দাঁড়া প্রত্যেককে ঘুঁটে বিলি করছেন। এই যে ঘুঁটে দেওয়া হলো, কি করবেন ঘুঁটে নিয়ে? ঘুঁটে দিয়েই রান্না করতে হবে, কারণ গ্যাসের যা পরিস্থিতি। হ্যাঁ, সকাল 8টা থেকে লাইনে, এখনো কোনো খবর নেই। আজকে তাও গ্যাস পাবো না, আজকে স্লিপ পাবো, কবে গ্যাস পাবো তা জানি না। কেরোসিন তেল আছে? হ্যাঁ, সে কাঠ ফুটো দিয়ে পোড়াবো, কাগজ দিয়ে ঘুঁটে ধরাবো আর কি। এই যে ঘুঁটে দেওয়া হচ্ছে, কি বলবেন? ঘুটে কি বলবো, আমি তো নিজেই কাঠে বানাচ্ছি। কেরোসিন তেলেই যা বলছেন আপনার দাম জানেন, কেরোসিন তেলেও দাম আছে। মানুষ আম পাবলিক যেটা বলা হয়, তারা কিভাবে খাবে, বানাবে কিভাবে, খাবে কি করে? গ্যাস তো ঠিক আছে, লাইনে দাবে, কবে দেবেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে। 2 ঘন্টা হয়ে গেল, এখন আরো ঘন্টা লাগবে জানি না। সবার কাছে অসুবিধার ব্যাপার হয়ে গেল। গ্যাস থাকলে সবাই একটুখানি রান্না করে খেতে। ঘুঁটে নিয়ে কি করবে? ঘুটে নিয়ে কি করবো, উনান আনবো, এনে রান্না করবো। কেউ লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন সবাই। আজকেও তো লম্বা লাইন, কি বলবেন আপনারা? গ্যাসের কোনো ইয়ে নেই, গ্যাসের সেরকম কোনো ক্রাইসিস নেই। এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্যানিক। খুব বেশি হলে 500 মতো ব্যাকলগ আছে, 500 অনলি, সেটা দুটো। কিন্তু তাদের হ্যাঁ, তারা সিলিন্ডার পাবে। তাদের তো বুকিং, ম্যাক্সিমাম বুকিং 10 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, সবার এরকম বুকিং। প্রিভিয়াস বুকিং খুব একটা নেই আমাদের। এই লাইনকে কেন্দ্র করে দফায় দফায় বচসা হচ্ছে। বেলগড়িয়া থানার পুলিশ আজও মজুদ রয়েছে। পুলিশ কথা বলছেন গ্রাহকদের সঙ্গে। লম্বা লাইনে দাঁড়িয়েছেন গ্রাহকরা, তারা গ্যাস পাচ্ছেন না এবং সরবরাহকারী সংস্থার বক্তব্য হচ্ছে গ্যাস প্রচুর পরিমাণে মজুদ আছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। এবং যারা লাইনে দাঁড়িয়েছেন তারা সবেমাত্র বুকিং করেছেন এবং গ্যাসের গাড়ি এলেই তারা রান্নার গ্যাস পেয়ে যাবেন, এমনটাই জানানো হচ্ছে এই সংস্থার তরফ থেকে। কিন্তু লম্বা লাইনে গ্রাহকরা এবং তাদের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কাউন্সিলর, তাদের মধ্যে ঘুঁটে বিলি করা শুরু করেছেন। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। আলমবাজার এলাকার বাসিন্দা মায়ারানী বসু মারা গিয়েছেন। তার শ্রাদ্ধানুষ্ঠানের কাজ আজকে সকালবেলা। তার আগের দিন সন্ধ্যাবেলা ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা শ্রাদ্ধানুষ্ঠানের রান্নার কাজ করতে পারবেন না, তার কারণ তাদের কাছে এলপিজি সিলিন্ডার নেই। মাথায় হাত পরিবারের লোকজনের, তার কারণ ইতিমধ্যেই প্রায় 100 মানুষকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তারাও আসবেন বেলার দিকে। তাহলে কি হবে? ক্যাটারারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বাড়ির থেকে যদি তারা এলপিজি সিলিন্ডারের বন্দোবস্ত করে দেন তাহলে এই কাজ উতরে যেতে পারে। শেষমেশ যা হবার তাই, পরিবারের সদস্যরা তারা এখানে এলপিজি সিলিন্ডার দেন এবং তারপরে রান্না শুরু হয় এবং বাড়ির লোকের থেকে নেওয়া এলপিজি সিলিন্ডার তা দিয়েই ক্যাটারার যাবতীয় আয়োজন করেন। ভাই বোনের মধ্যে আলোচনা করে একজনের সিলিন্ডার এনে দেওয়া হলো, নাহলে কি করে রান্না হবে? তাহলে তো মায়ের কাজই হবে না। ওই জন্যে আমরা বললাম যে আমাদের তো সবারই ডবল সিলিন্ডার আগে থেকে তো রাখা আছে,
সেই দাদার ঘর থেকে নিয়ে এসে দেওয়া হলো। এবার এরপরে যে এই যে এখানে শেষ হলো, এবার ওদের ঘরে রান্না কি করে হবে, এটা একটা সমস্যা। ওটা পরে দেখা যাবে, আগে তো কাজটা হয়ে যাক। কি করবো, লাস্টে যা অবস্থা, সিলিন্ডার তো পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকেও পাচ্ছি না। লাস্টে আমি পার্টিকে বললাম কি করা যাবে, নাহলে কাজটা পোস্টপোন করতে হবে, পেছাতে হবে। তখন ওরা রাজি হলো, তার জন্য কাজটা শুরু করতে পারলাম, নাহলে তো বন্ধ করতে হবে। 4,000 5,000 টাকা দাম বলছে, তাও চাইছি, তাও নেই। মানে আজকে বললে হয়তো 2 দিন পরে দেবে, কিন্তু আমার কাজটা তো করতে হবে। অর্ডার নেওয়ার আগে পার্টিকে বলছি আপনারা একটু সিলিন্ডারের ব্যবস্থা করবেন, যতদিন আর এরকম সমস্যার সমাধান হচ্ছে। কিছু করার নেই, কাজ করতে তো অসুবিধে নেই, আমাদের সব রয়েছে, সিলিন্ডারের অভাব হয়ে যাচ্ছে। ক্যাটারারের বক্তব্য যে তিনি বহু চেষ্টা করেছেন, 4,500 5,000 টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার। আর তাই পরিবারের সদস্যদের কাছেই হাত পাততে হয়েছে, যদি তারা সিলিন্ডারের ব্যবস্থা করেন তাহলে রান্নার হাঁড়ি চাপবে। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। সেই কোথায় পশ্চিম এশিয়া যুদ্ধ আর তার প্রভাব পড়েছে বাঙালির আড্ডায়। আমরা আছি কফি হাউসে, কলকাতার আইকনিক আড্ডার জায়গা। সেই কফি হাউসের যে আড্ডার জায়গা, সেই জায়গাতেও গ্যাসের সংকট এমন জায়গায় পৌঁছেছে যে কফি হাউস কর্তৃপক্ষ একাধিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কফি হাউসের দোতলায়, ঠিক তার পাশেই একটা কিচেন আছে। যে কিচেনটা আমাদের ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে, সেই কিচেনটা পুরোপুরি বন্ধ। গ্যাসের আকাল এমন জায়গায় পৌঁছেছে যে কিচেন বন্ধ করে দিতে হয়েছে। নিচের একটা কিচেন, সেই কিচেন থেকে কোনো রকমে কাজ চলছে কফি হাউসে। তার চেয়েও বড় কথা যে গ্যাসের আকাল মেটাতে কোনো রকমে উনুন কিনে এনে রান্না করতে হচ্ছে, এমনকি ইন্ডাকশান কিনে কোনো রকমে রান্না করতে হচ্ছে এখানকার এই কফি হাউসে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, কফি হাউসের ভেতরের রান্নাঘরের ছবি, যে রান্নাঘর পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, এখানে একাধিক মেনু, সেই মেনুতেও বদল এসছে। আমরা যে কফি হাউসে আছি, প্রচুর মানুষ আড্ডা মারছেন, ব্ল্যাক কফি খাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে মেনু কার্ড আছে, সেই মেনু কার্ডে একাধিক মেনু এইভাবে বদল করতে হয়েছে। অনিয়ন পকোড়া, মোগলাই পরোটা সহ একাধিক মেনু আজ থেকে বাদ দিতে হয়েছে। এখানে অনেকে আড্ডা মারছেন, আমরা দেখতে পাচ্ছি, তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। এই যে গ্যাসের সংকট, তার প্রভাব কফি হাউসেও পড়েছে, আপনাদের আড্ডাতেও পড়েছে, বাঙালির আইকনিক একটা জায়গা। এটাকে কীভাবে দেখছেন? প্রবলেম তো হচ্ছেই, আমাদের অনেক পছন্দের খাবার যেগুলো হচ্ছে পাচ্ছি না। শুধু তো এখানে না, বাড়িতেও প্রবলেম হচ্ছে গ্যাসের জন্য। বাবা বলছেন আইটেম কমিয়ে দাও রান্নার। এমনকি ট্রান্সপোর্টেশন কনভেন্সেও প্রবলেম হচ্ছে। আজকে আমি যখন অটো করে আসছিলাম, ড্রাইভাররা নিজেদের মধ্যে ডিসকাশন করছে যে ডিজেল পেট্রোলিয়াম ছাড়া তো গাড়ি ঘোড়াও বন্ধ হয়ে যাবে, যাতায়াতে বন্ধ হয়ে যাবে, তো মানুষরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন করতে পারবে না। মানে পুরোটাই একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, সমস্যার শেষ নেই। কোথায় যুদ্ধ হচ্ছে আর এফেক্ট করছে আমাদের। কফি হাউসের আড্ডা, যে আড্ডা একটা চিরন্তন বাঙালির একটা পরম্পরা, সেই আড্ডাতেও গ্যাসের সংকট, গ্যাসের দাম বৃদ্ধি, এগুলো বিষয়বস্তু হয়ে উঠছে। আমি ওপর থেকে একবার নিচের ছবিটা দেখব, যেখানে প্রচুর মানুষ এসে কফি হাউসে ভিড় করেন, প্রতিদিনের মতো আজকেও সেই ভিড় করেছেন। সেই নান্দনিক ছবি। এককালে এখানে বহু লেখক, সাহিত্যিক, কবি, এমনকি পরিচালক তারা আসতেন, ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেন, এবং এখান থেকেই কত সৃষ্টি হতো। সেই কফি হাউস আজকে কার্যত খোঁড়া হয়ে গেছে বলা যেতে পারে, এবং আড্ডার জায়গায় ভাগ বসিয়েছে গ্যাসের সংকট। ক্যামেরায় বিশ্বজিৎ শাহর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.